মোশাররফ ভাই অনেকগুলো প্রশ্ন আসলে উত্থাপন করেছেন। আমি মনে করি, আমি আমার জায়গা থেকে বলছি যে প্রিন্স ভাই জনগণের পক্ষ থেকে উত্থাপন করেছেন কথাগুলো, বিরোধী পক্ষ থেকে উনি বলছেন না, সেই প্রত্যাশার জায়গা ওনার নেই। এখন কথা হলো যে এই যে মব সন্ত্রাস, শুরুতেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন মব সন্ত্রাসের দিন শেষ। মানে আপনার কি 60 দিনে এসে এগুলোও তো আসলে আমরা যেরকম সাধুবাদের জায়গাও আছে, আবার সংকট কোন দিকে যাচ্ছে, কারণ আলটিমেটলি সরকারকে যদি ভালো মতো রান করতে হয়, জনগণকে সাথে নিয়েই করতে হবে, জনগণের পালসটা বুঝতে হবে। প্রিন্স ভাইয়ের কথাগুলো যদি আপনি অ্যাড্রেস করেন, বিশেষ করে মবের জায়গা থেকে শুরু করেন। প্রথম কথা হচ্ছে যে প্রিন্স ভাইয়ের কথাগুলোকে অ্যাড্রেস করার জন্য যেটা প্রথম কথা হচ্ছে যে আমরা যে ডেমোক্রেসিটা ফলো করি সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসি। ওয়েস্টমিনস্টার টাইপ অফ ডেমোক্রেসির মূল কথাটাই হচ্ছে যে বিরোধী দলের কথাই হচ্ছে জনগণের কথা। মানে ব্রিটিশ কনস্টিটিউশনে পড়ানো হয় আর কি, যে সেটা হচ্ছে যে অপোজিশনের কথাটাই, মানে অপোজিশন রাজনৈতিক দলগুলি কথাই হচ্ছে জনগণের কণ্ঠ। এটা অপোজিশনের কণ্ঠ চেপে ধরা মানেই জনগণের কণ্ঠ চেপে ধরা, আপনি যত ভালো গভর্নমেন্টই হন। তো এই জন্য আমি বলতেছি যে প্রিন্স ভাইয়ের অ্যানালাইসিস আমি সবগুলো ফেলে দিব না, কি আমি মনে করবো যে গভর্নমেন্ট এগুলো যদি নজরে নেন, মাত্র বয়স 60 দিন, 60, 61, 62 দিন, আজকে 62 দিন, 62 দিনের গভর্নমেন্ট যদি এই জিনিসগুলি নজরে নেয়, আমলে নেয়, তাইলে আখেরে সরকারেরই ভালো হবে। এটা বিরোধী দল মাইলেজ পাবে না। বিরোধী দলের এই সাজেশনগুলো নিলে জনগণের উপকার হবে, সরকার মাইলেজ পাবে বেসিক্যালি। তো এই জন্য আমি মনে করি যে এই কথাগুলি তো অবশ্যই আমলে নেওয়া যায়। প্রিন্স ভাইয়ের যে বক্তব্যটা আছে এটাকে নেওয়া যায়। আর একটা মোটা দাগে আপনার কাছে একটু যদি বলি, যে আলোচনা আমরা প্রতিনিয়তই করি এবং আজকে আসলে অন্যদিকেই যেতে যাচ্ছিলাম, যে জুলাই জাতীয় সনদ, যেটা বিরোধী পক্ষের বড় রকমের কথা, যে যা কিছু এই যে প্রতিশ্রুতি বা পপুলিস্ট বলি অথবা জনগণের প্রত্যাশা পূরণের জায়গায় বলি 60 দিনে, এগুলো সবকিছুই আসলে জুলাই জাতীয় সনদ থেকে সরে যাওয়ার একটা চেষ্টা বা জনগণকে এই প্রত্যাশার জায়গাতে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা সরকারের আছে। যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে। আপনি ধরুন যে বিএনপির অন্যান্য লেভেলের নেতাদের কথা না হয় বাদ দিলাম, প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমরা জুলাই সনদ আমরা যেটুকুন স্বাক্ষর করেছি আমরা এটা পালন করব, আর কাউকে তো হায়ার করে আনার মতো ব্যবস্থা নাই, যে এর চেয়ে আর উপরে তো আর বিএনপির কাছে কেউ নাই যে তিনি দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিবেন। তবে আমি আপনাকে বললাম যে জুলাই এর যে ম্যানিপুলেশন, জুলাইয়ের যে জালিয়াতি, জুলাই সনদ নিয়ে যে জালিয়াতিটা হলো, যে আমরা বৃষ্টিতে ভিজিয়া ছাতা ধরিয়া যাহা স্বাক্ষর করিয়াছিলাম সেইটুকুনের দায়িত্ব আমার, এরপরে যে তুমি জালিয়াতি করছো এইগুলোর দায়িত্ব তো আমার না। তো এবং যে আপনি দেখবেন যে আজকে এই জুলাই সনদটা কে তৈরি করছে, কে তৈরি করছে? আলী রিয়াজ আসুক তো, ইলেকশন করুক তো, জনগণ গ্রহণ করে কিনা, ওর জনগণের পালস বুঝলে তো, ওর জনগণের পালসের কাছাকাছি হইলে তো জনগণের ইলেকশন করার কথা ছিল, অন্তত ফেস করার তো সাহস থাকার কথা ছিল, তা নাই। ডক্টর ইউনূস স্যার কতটুকুন উনি জনমুখী, জনবান্ধব এটা খেয়াল করেন। আমাদের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যিনি দীর্ঘ সময় ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব বিকাশের খেদমতে নিয়োজিত ছিলেন, সেই নূরজাহান বেগম বলছেন যে টিকা যে কিনি নাই সেটা তো নিজের বুদ্ধিতে তো কিছু করি নাই, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নিষেধ করা হয়েছিল, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নিষেধ করা হয়েছিল। বলছে নিজের বুদ্ধিতে তো কিছু করি নাই, প্রধান উপদেষ্টা কার্যালয় নিষেধ করেছিল। আপনি বিশ্বাস করতে পারেন একজন ডক্টর ইউনূস নাকি সন্তানের পিতা, তো উনি একবার মনে হলো না যে আমার সন্তান হতে পারে এই হামের টিকার জন্য মারাত্মক বিপদের মুখোমুখি হতে পারে? আপনি আরও আছে তো, আপনি গভর্নমেন্ট 17 তারিখ নিল, 18-19 তারিখে 19 তারিখে প্রথম ফাঁস হলো যে রেবিসের টিকা নাই। আস্থা বাংলাদেশে রেবিসের টিকা নাই, চিন্তা করো, রেবিসের টিকার সংকট। আপনি বলেন রেবিস সম্বন্ধে বলা হচ্ছে যে রেবিস হলে তো আপনি বাঁচবেন না,
ক্যান্সার হলে তো কিছুদিন বাঁচবেন, রেবিস হলে তো বাঁচার কোনো ব্যবস্থা ভ্যাকসিনেশন নেই। ছাড়া আর কোনো গেল। অল্টারনেটিভ নেই। তো রেবিসের টিকা গভর্নমেন্ট কিনবে না, আমদানি করবে না, এটা আপনি বিশ্বাস করতে পারেন? এটা তখন দ্রুত যে কোনোভাবে ব্যবস্থা করা হয়েছে। আপনি আরো অনেকগুলো সাপে, মোশাররফ ভাই রেলিভেন্ট একটা কোশ্চেন, সাপে দংশনের টিকা, সাপে দংশনের যে ইনজেকশন, এটা নাই। আপনি এই যে বর্ষাকাল শুরু হইতেছে, প্রচুর লোক গ্রামে সাপের দংশনের শিকার হবে, তো এইটা নাই। তো এখন আপনি বলেন তো, আপনি তো একটা গভর্নমেন্টের কাছ থেকে তো দায়িত্ব নিচ্ছেন, সে যে এইগুলা যে গ্যাপ করে রেখে গেছে, এই শূন্যতাগুলি করে রেখে গেছে, এইটা আপনি হঠাৎ করে বুঝবেন? বুঝার তো কথা না। এগুলো তো নর্মালি চলে, যুদ্ধের সময় চলে। যুদ্ধের সময় কেউ টিকা কেনা বন্ধ রাখে না। তো ডক্টর ইউনূস এইরকম দেশপ্রেমিক, আর এই লোকের দ্বারা আমি তো মনে করি যে জুলাই সনদ না, জুলাই সনদ যেটুকু স্বাক্ষর করছে ওইটাও না, পুরো জুলাই সনদ আবার আলোচনায় আনেন, রিভিউ করেন, এবং কোনটা কোনটা জনগণের জন্য দরকার ওইটুকুন বাস্তবায়ন করেন, আর বাকিটুকু ডাস্টবিনে ফেলে দেন।